বুঝে গেছে। আচ্ছা আজকে কিন্তু কোনো উল্টোপাল্টা করবেন না কিছু। হ্যাঁ আজকে যে ক্যান্ডিডেট মানে যে পাত্রী সে কিন্তু খুব শেয়ার আছে। আপনার মিলি তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কথা বলে এসেছে। আমার মিলি মানে আপনার কিন্তু খোঁচা দিয়ে কথা বলার অভ্যেসটা এখনো যায়নি। যদি কখনো আমি অফিসে না আসি তোমরা অবাক হও না। হ্যাঁ আমি আজকে একটু আগে বের হবো। আচ্ছা লুবনা, ইতি কি তোমাকে বলেছে অফিসার আসবে না এমন কোনো কিছু? কই না তো, পরশুদিন তো আমরা একসাথে বের হলাম, ও আমার সাথে কিছুটা রিক্সায় গেল, এরকম তো কিছু বলেনি। তাহলে হঠাৎ করে শরীর খারাপ করলো? অফিসে তো এরকম কোনো মিস করে না। আচ্ছা তুমি একটু ফোন করে দেখবে। আমি অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন বন্ধ। এখন একটু ট্রাই করো আবার। ঠিক আছে। ফোন বন্ধ। ফোন ওর তো কখনো বন্ধ থাকে না, অফিসেও আসছে না, ফোনও বন্ধ, খুব সাসপেকশন লাগছে না? ফোন বন্ধ হওয়ার সাথে অফিসে না আসার সম্পর্কটা কি? আমার মনে হয় ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, হয়তো বা কোনো সমস্যায় পড়েছে। হ্যাঁ কয়েকদিন ধরে বলছিলেন একটা ঝামেলায় পড়েছে। কী ধরনের ঝামেলা সেটা তো শেয়ার করেনি, আল্লাহ জানে কোনো বড় বিপদে পড়লো কিনা। আচ্ছা আমি বলছিলাম কি, ওর অন্য কোনো নাম্বারে মানে ল্যান্ড ফোনে ফোন করে খোঁজ না যেতে পারে না? হ্যাঁ আমাদের ফাইলে ওর বাসার একটা নাম্বার আছে, ওর বোনের নাম্বার আর কি, ওটা তো ফোন করে দেখা যেতে পারে। তবে আজকে করবো না, আজকে দিনটা দেখি যদি না আসে কালকে করবো। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা আমি একটু আসছি। ওকে যাও। হ্যালো ম্যাডাম, ম্যাডাম একটা নিউজ দেওয়ার ছিল। ইতি আজকে অফিসে আসেনি। না কোনো কিছু না বলেই ছুটিতে আছে। না ফোনও করেনি, আমরা ফোন করেছিলাম, অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ তো বন্ধই, না কল ব্যাকও করেনি। সিক হতেও পারে। ওকে ম্যাডাম। কিসের অনুমতি? এই যে এসেই বসে পড়লো, কোনো ফর্মালিটিস করা হলো না। সেটা তো আপনি কখনোই করেন না। আচ্ছা আমি কি এখন আপনার আপনাকে পারবো না? মানে মানে আপনি নিজেই বলেছিলেন যে আপনি যাকে আপন ভাবেন তাকে তুমি ভুল বলেন। আপনার সাথে আপন ভুলে কাজ করছি, অথচ এখনো আপনার আপন হতে পারবেন না। কিছু ভ্যালিং করে কথা বলছেন, এই অফিসের সবাই আমার আপন। আমি সর্বদা থাকতে চাই না। তাহলে কিসের মধ্যে থাকতে চান? আপনার সাথে মানে দেখুন, আমি এরকম এগিয়ে বেরিয়ে বানিয়ে কথা বলতে পারি না, যা বলে সরাসরি স্ট্রেট। আপনি কি ডিসিশন নেবেন? কিসের ডিসিশন? রোশনি ম্যাডামের ব্যাপারে। রোশনি ম্যাডামের ব্যাপারে আবার নতুন করে কি ডিসিশন নেওয়া আছে? আপনি রোশনি ম্যাডামকে বিয়ে করবেন? কিসব বলছেন আপনি আবার বলবেন? আমি ওনাকে বিয়ে করবো কেন? শি ইজ মাই পার্টনার, জাস্ট দ্যাটস ইট। তো জাস্ট এই পার্টনারটাকে কি লাইফ পার্টনার করবেন না? এভাবে চলবে? হ্যাঁ চলছে তো। আর আজকে আপনার কি হয়েছে যে আপনি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছেন? বলছি কারণ ইতিমধ্যে একটা ব্যাপার ঘটে গেছে। কি ঘটে গেছে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? ইয়েস, আমি লাভ। মানে এটা কিভাবে সম্ভব? সেই অসৎ মুহূর্তেই তো ঘটে গেছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনার লাইফ পার্টনার হতে চাই। হোয়াট দ্য হেল? আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? রোশনি ম্যাডাম জানলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন? রোশনি ম্যাডামকে আমি নিজেই বিষয়ে জানাবো, হ্যাঁ তারপর তারপর আমি বিয়ে করবো। বিয়ে? শুনুন, এখন লক্ষ্মী ছেলের মতো ঠান্ডা মাথায় ভাবুন, দেখি কেন তারপর মজা। বাই। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা কি করে সম্ভব? নাকি মাথা খারাপ হয়ে গেছে? না বিষয়টা রোশনি ম্যাডামকে জানাতে হবে। ও রোশনি ম্যাডাম তারপর অফিসে আছে।
যে আপনি এসেছেন এদিকে তো অনেক বড় একটা ভেজা হয়ে গেছে। কি ভেজাল হয়ে গেছে? আর আপনার কাজিন নাম যেন কি ওর? রুবনা। হ্যাঁ, সে তো অনেক বড় ভেজাল হয়ে গেছে। আচ্ছা কি করেছে বলেন তো? আরে সেটা আপনাকে বলবো বলছেন, হ্যাঁ আপনাকে কিছু বলেনি? না না শান্ত হন, আমি একটা কথা বলি, ওর একটু স্ক্রু ঢিলা আছে, মানে কি হয়েছে আমাকে আপনি বলেন। আমি কোনো খবর আচ্ছা নেই। বলেন তো কি হয়েছে, কি কল্পনা করতে পারিনি, কি হয়েছে বলেন। সে- আমি বলছি হ্যাঁ কি হয়েছে। হচ্ছে কি তোমরা তো এখন ধরে একসঙ্গে আছো, কিন্তু কেউ কাউকে কিছু মুখ ফুটে বলতে পারছো না। আমি আবার আমার মনে কথা লুকে রাখতে পারি না, তাই বলে দিয়েছি। কি 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 বলেছিস? আই এম ইন লাভ, আমি তাকে ভালোবাসি। tak tak dhin dha dhin tak tak dhin dha dhin tak tak dhin ভালোবাসি মানে কি? কাকে ভালোবাসি? রোশনি দিবে মানে উনি বোধহয় আমাকে বুঝতে ভুল করেছেন। মানে কি? মানে হচ্ছে আমি তোমার ডট কম পার্টনারকে নিজের লাইফ পার্টনার বানাতে চাই। হোয়াট? তোমরা তো ম্যাচ মেকিং করো, সো আমার কেসটা হাতে নাও, আমাদের দুজনকে মিলন করিয়ে দাও। শাট আপ না, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? ইউ আর ফিলিং জেলাস, রাইট? জেলাস কেন হবো আমি? আমি কেন জেলাস হবো? জেলাস হওয়ার কি হয়েছে? কারণ আমি রাইটলি মিসেস করতে চাই, তাই। আমি ভেবেছিলাম যে ও ভালো হয়ে গেছে, ও আসলে ভালো হয়নি। We are all adult. আর প্রেম ভালোবাসার জন্ম নেওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন তোমরা দুজনে এতদিন কি ঘোড়া রান্না করলে কে বলবে বলো? কই আমার তো বেশি দিন সময় লাগেনি। রূপা তুমি কিন্তু ভুল করছো। তুমি? ও মাই গড, যা এতদিনে তাহলে আপনি তুমি করে বললেন। আমার এই কন্ট্রাক্টটা শোনার জন্য না আমি এতদিন অপেক্ষা করছি। আচ্ছা তোমার কিছু বলার আছে? হ্যাঁ আছে, আমার বলার আছে। বলো, জানো না। এই মুহূর্তে তুমি রুম থেকে বের হচ্ছে প্লিজ। নো, আমি আজকে এসেছি একটা কিছু ফাইন করেই যাবো। হয় তোমরা তুমি বিয়ে করে সংসার শুরু করো, না হলে আমার পথ থেকে শুরু করো, কোনো করে বলো। তুই এখন রুম থেকে যা, এবার তুই এক্সাইটেড তাই ভুলভাল উল্টাপাল্টা কথা বলছিস। আচ্ছা আমি বুঝতে পারছি না, আমাদের বিয়ের বয়স হলো, এরকম কতদিন চলবে বলো? আচ্ছা রূপা আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো আমাদের পার্টনারশিপ বিজনেসের আগে শর্ত ছিল, মানে শর্ত মানে কি আমরা 300 টাকা স্ট্যাম্পে আমরা সই করেছি যে এই বিজনেস চলাকালীন সময় আমরা কেউ প্রেম করবো না, বিয়ে করবো না, ভালোবাসবো, ঠিক আছে? এবং সেই এগ্রিমেন্ট এখন ভ্যালিড। ওকে ক্লিয়ার? ওকে, সো প্রবলেমটা সলভ করে দিচ্ছি। মানে ওয়েট, অ্যাডমিশন। জি, এই যে আপনাদের অভিশপ্ত দলিলটা নিয়ে আসলাম। আপনি হুম, না না কিন্তু আপনার তো কথা ছিল যে আমরা দুজন মিলে আপনার কাছে গেলে তারপরে এই দলিল আপনি আমাদেরকে ফেরত দেবেন। অসুবিধা কি? আমি নিজে নিয়ে আসছি, কারণ আপনারা তো নিজেরা যাওয়ার কথা ছিল, যান নাই। এখন দেখছি আপনারা দুজন একসাথে আছেন, তাই নিজে নিয়ে আসলাম। কিন্তু এখানে তো লেখা আছে। এখানে যা লেখা আছে দলিল হস্তান্তর পরে সমস্ত শর্ত বাতিল হয়ে যাবে। কিভাবে? কিভাবে? এই এগ্রিমেন্টে একটা শর্ত ছিল, যখন দলিলটা আপনাদের হাতে যাবে তখন সমস্ত শর্ত বিলীন হয়ে যাবে, অর্থাৎ এই দলিলের আর কোনো কার্যকারিতা থাকবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এই অ্যাগ্রিমেন্টটা এখন বাতিল। এখন থেকে আপনারা প্রেম, ভালোবাসা, বিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। এখন থেকে আপনারা উন্মুক্ত। হ্যাঁ, সো আমি তো ভেবেছিলাম যে কাজটা আমি আগে শেষ করে ফেলবো, সেই জন্য একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে এসেছিলাম। সো এই এটা কি করবো? আঙুলে পরিয়ে দেবেন। কাকে পড়াবো? আপা এখন কিছু না আছে, কার মনে বলো, আমার নাকি তোমার? হুম, বাবা অনেক হয়েছে, বুক ফাটে তো মুখ ফাটে না। শুনো, সে আদর্শ বাঙালি নারীর চিরায়িত দীর্ঘশ্বাসের পরিসমাপ্তি ঘটাও এবার প্লিজ। আরে যে আপনার কেমন বুঝবো তো, একজনকে ভালোবাসো কিন্তু তাকে মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। উফ, নিন পড়েন না বলে পড়ে দিই না বলে। শুভ কাজে দেরি করতে নাই, দেরি করলে আবার লেট হবে। তাড়াতাড়ি করো। নিন তো আব্দুল ভাই।
এই যে লোকটা বাপ মিষ্টি আমার রেডি। মিষ্টি হ্যাঁ মানে হচ্ছে আজকে আমাদের এনগেজমেন্ট, তার মানে জীবনের মাঝে মাঝে নাটকের প্রয়োজন হয়। ক্লাইম্যাক্স না থাকলে কি জীবন বলো? সেই জন্য তোমাদের দুজনেরই অবস্থা দেখে আমরা সবাই মিলে এই প্ল্যানটা করলাম। দিন দুলা ভাই, দুলা ভাই ভাই রাতে চেয়েছিলাম, কিন্তু সেই অধিকার তো আপনি আমাকে দেননি। অন্তত দুলা ভাই টাকার অধিকার থেকে আমাকে বঞ্চিত করুন না প্লিজ। মানে আংটিটা আপনার মনে পড়ে দিন। আজকে থেকে লাইফ পার্টনার ডট আর কম থাকবে না, লাইফ পার্টনার হবে কম বা লাইফ পার্টনার ডট মানে ফুল স্টপ। আরে প্রেম প্রীতি বিয়ে শাদী হচ্ছে প্রতিদিনই, আরে ভাঙছে বিয়ে প্রেমের জুটি কত কাহিনী। আরে উপযুক্ত পাত্র পাত্রী মেলা বড় দায়, উপর দেখে মানুষে কি ভেতর চিনা যায়। মনের মতো লাইফ পার্টনার সবারই প্রত্যাশা, সবাই চায় ভালোবাসার সুখেরও বাসা। আর সেই জন্যে হন্যে হয়ে কত ঘোরাঘুরি, মনের মতো লাইফ পার্টনার খোঁজাটা জরুরি। আর এমনই এক গল্প নিয়ে কল্প কাহিনী, lifepartner.com ঘটক বাহিনী। lifepartner.com 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 lifepartner.com